আমার জীবন জীবিকা শেষ করে দিয়েছে 2021 সাল থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার পর। অনেকবার কম্প্রোমাইজ করবার জন্য টাকার অফার, ক্ষমতার অফার, কি যাতে আবার ব্যাক করে যাও। হ্যাঁ, মুখ বন্ধ করলেই হবে। আমার লেখা, আমার মুখ বন্ধ করলেই হবে। সে ভয়ঙ্কর সমস্ত ছড়া, সেগুলো বন্ধ করলেই হবে। হ্যাঁ, ছড়া কবিতা তুমি বন্ধ করো, তুমি বক্তব্য রাখা বন্ধ করো। করিনি তো কম্প্রোমাইজ, তারা কাজ কেড়ে নিয়েছে, আমার প্রিয় কাজটা। এবং 2021-এর পর যখন দেখা গেল যে বিজেপি সেভাবে এলো না, সিট পেলো না, তখন তুমি চাইলে ব্যাকও করতে পারতে। অনেকেই ব্যাক করে গিয়েছিল, বহু মানুষ ব্যাক তুমি করেছে। করনি। না, আমি তো আমার গাড়ি বাড়ি বিক্রি করেছি। আমি যে বাড়িটা এখন বসে আছি শুধুমাত্র এইটা আর একটা গাড়ি পড়ে আছে, বাকিটা তো পরিষ্কার চুরির টাকায় বানানো নয়। চুরির টাকায় যদি গাড়ি বাড়ি বানাতাম পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় দল পুলিশকে যাকে যা দেয় লিখে ফিকে রেখে দেয়, কান ধরে এই চল বলে ফেলে নিয়ে, সব হিসেব রেখে দেয় যে কে কে কত লুটেছে। তুমি যদি পরিষ্কার যদি চালানা লিখে দাও, হিসেব রেখে দেয়। এরকম অনেকে যারা ফেরত গেছেন তাদেরকে হিসেব দেখানো হয়েছে, শোন না শোন না, বাস তারা চলে গেছে। ইটস দেয়ার প্রবলেম, দেয়ার উইশ। তোমাকে তো একটা পদও দেওয়া হয়েছিল, আমি অনেক, না শুধু টেকনিক্যাল না, তারপর আরো বড় স্টেটের স্কিল ডেভেলপমেন্ট হেড ছিলাম আমি, ঠিক আছে। তো কতদিন সেই চেয়ারটা তুমি সহ্য করতে পেরেছো? প্রায় 1.5 বছর। অনেকটাই চেঞ্জ করতে পেরেছিলাম, আরেকটু সময় দিলে চেঞ্জ করে দিতাম। আজকের যে ভোকেশনাল এডুকেশনের টিচাররা আজকে সকালবেলায় ফোন করেছিল, তাদের অনেকের কাছে তারা আমাকে ভগবান বলেন। মানে আমার এগুলো শুনতে ভালো লাগে না। দেখো, দায়িত্ব আর ক্ষমতা এই দুটোর মধ্যে তফাৎ আছে। দায়িত্বর গা যখন খুব গরম হয়, দায়িত্ব যখন খুব অহংকার লাগে, তখন তাকে ক্ষমতা বলে। আদারওয়াইজ দায়িত্ব হচ্ছে নমনীয় ভাবে তোমাকে যেটা বিশ্বাস করে দেওয়া হয়েছে সেটা পালন করা। আমি সেটাই করতাম। তো মাত্র 1.5 বছর পরে কেন মনে হলো যে আর এই দলটাও করা যাবে না, আর এই দায়িত্ব আমার চাই না? না না, সেটা হয়নি। 1.5 বছরে হয়নি। 1.5 বছরে প্রথম দেখতে শুরু করি আমি। আমার সঙ্গে মন্ত্রী সংঘাত লাগতে শুরু করে। টেকনিক্যাল মিনিস্টার ছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেখানে আমার দেখছিলাম যে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। টেকনিক্যাল এডুকেশন, মোবাইল কি করে সারানো হবে, এরকম প্রচুর একগাদা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসে 2014 সালে দেখতে পাচ্ছি নোকিয়া 3310 সেট, যেটা উঠেই গেছে, যেটা থানিটের মতো, এখন বিল্ডিং বানাতে কাজে লাগে, সেই ফোনটা সারানো হবে কি করে পড়ানো হচ্ছে। আর বাজারে তখন অ্যান্ড্রয়েড বেরিয়ে গেছে। কি অবস্থা! অর্থাৎ এই পুরো সরকারি টাকাটা নষ্ট। নাম্বার 2, এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট। নাম্বার 3, বেকার বাড়া। হ্যাঁ, একদম তাই। সরকারি ছাপ পাওয়া শিক্ষিত বেকার বাড়া। তো মানে আমি আমার শুনে আমার নিজের মাথা গরম হচ্ছে। মানে অনেকেই যারা খুব সহজ, আমি বললাম না যেটা হয়তো এই প্রচারের এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে, যে কোন কোন দল কিন্তু অ্যাকচুয়ালি কি কি জিনিস ফেস করা হয়েছে বা কি কি জিনিস চলেছিল, সেইটা এই মুহূর্তে বলাটা খুব জরুরি। না, এখন আর এই সমস্ত আমি বলছি আর দরকার হয় না। এটাতে প্রায় 230 কোটি টাকা করে বাজেট ছিল, সেটা নষ্ট হতো। 230 কোটি। আমি সেই পার্সন যে এই সিলেবাসটাকে কেন্দ্রে, তখন নরেন্দ্র মোদী 2014 সালে এলেন এবং তিনি এসে স্কিল ডেভেলপমেন্টের কথা বললেন। আমি পশ্চিমবঙ্গে যেটা পড়ানো হয়, যেটা কোনো কাজে লাগে না, প্রথম সিলেবাস পাল্টানো আমি শুরু করলাম। প্রথা ভেঙে, যে অচলায়তনের সঙ্গে যুদ্ধ করে, আমি পশ্চিমবঙ্গের শিল্পপতিদের সঙ্গে মিটিং করে বললাম, আপনারা কোন ধরনের কাজ জানা স্কিল লেবার নিতে চান বলুন, আমি সেটাই সিলেবাসে ইনকর্পোরেট করব। প্র্যাকটিক্যাল করার চেষ্টা করলাম। পশ্চিমবঙ্গে কলকারখানা কম, তার সঙ্গে এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে জায়গা রয়েছে, তাদের সঙ্গে কথা বলা শুরু করলাম যে আপনারা কোন সিলেবাস নেন, কারণ পশ্চিমবঙ্গে তো কারখানা নেই, ছেলে মেয়েগুলো বেকার হয়ে যাচ্ছে। তারপর যখন দেখা গেল যে এই শিক্ষা খাতে বরাদ্দের টাকাটা চুরির খাতে না বয়ে গিয়ে শিক্ষার খাতেই ব্যবহার হতে শুরু হয়েছে, তখন প্রচুর লোকের ফোসকা লাগলো। তো সেই সময় এদের মধ্যে আমলারাও জড়িয়েছিলেন। আচ্ছা, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার মূলে শুধুমাত্র ওনার ভুলভাল প্ল্যান, চুরি জোচ্চুরি তা নেই, ওনাকে বাড় খাওয়ানো, ওনার ক্ষতি করা বেশ কিছু আমলা আছে, এই রাজীব কুমারদের মতো। I was the commissioner of West Bengal Right to Public Service Commission. My chair was equivalent to the chief secretary. চিফ সেক্রেটারি সমতুল্য পাওয়ারের আমার চেয়ার। সেটা তো আরো বড় দায়িত্ব। My chair was equivalent to the election commissioner of West Bengal, parallel, powerful, along with judicial power. আমি প্রায় 29টা ডিপার্টমেন্টের ভিজিলেন্স ছিলাম বলতে পারো।
সেখানে প্রত্যেকটা দপ্তর মানুষকে পরিষেবা সঠিকভাবে দিচ্ছে কিনা সেই বিষয়ে স্মুথ প্রক্রিয়া, দালালদের ছাড়া সরকারি পরিষেবা কি করে মানুষ পাবে, টোটাল সেই প্ল্যানিংটা করতাম আমি আর আমার সিনিয়র ডক্টর অরূপ রায়চৌধুরী। তো তিনি ছেড়ে বেরিয়ে গেলেন, ছেড়ে দেবাছি। আমি চেষ্টা করলাম, কারণ দিস ইজ মাই স্টেট, আমি স্টেটটাকে ভালোবাসি। যত ডিএম, বিডিও, এসডিও যা রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের যারা মন্ত্রী, তাদের আমায় নোটিফিকেশন পাঠিয়ে বলা হতো ট্রেড লাইসেন্স এতদিনে করে দেবই, মিউটেশন এতদিনে করে দেবই। চাইলে সেকেন্ডে কোটি টাকা ইনকাম করতে পারতাম 5 বছরে, সেকেন্ডে। তাহলে কি হলো? ছাড়লাম, কারণ যতটা পেরেছি আমি পরিবর্তন করেছি। তাহলে দুয়ারে সরকার যারা তৈরি করেছিল, যে দুটো মাথা প্রাইমারি ভাবনা করেছিল, দুয়ারে সরকার নাম তো আমার দেওয়া ছিল না, ওটা সরকার দেবে, মানে আমরা দিতে পারি না। আমরা প্ল্যান বলতে পারি কিভাবে আপনি ত্রুটিহীন, ঘুষহীন একটা পরিকল্পনা সাজাতে পারেন, যেখানে মানুষ তার রাইটটা পাবে, এবং সরকারি বলতে পারবে পরিষেবা পাওয়া মানুষের অধিকার। ঠিক ঠিক। তো যাই হোক, আমি চলে আসবার পর ওই দপ্তর এখনো তালা পড়ে, কারণ ওই দপ্তরের চেয়ার বসে যে কোনো মানে যে ঘট বা ঘটি যা বলা হয় সেটা উল্টে দিতে পারে এটা গভর্নমেন্টের। ওই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তালা দিয়ে রেখে দিয়েছেন, ওই চেয়ারে কাউকে বসতে দেননি। তো সেই সামান্য বুদ্ধি হয়তো ঈশ্বর দিয়েছেন, উপরওয়ালা দিয়েছেন, ভগবান শ্রী রামচন্দ্র দিয়েছেন। তো সেটাকে নিয়ে ভাবছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।